হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে ভাইয়া পড়ব হায়ার ম্যাথ প্রথম পেপারের ম্যাট্রিক্সের নির্ণায়ক অধ্যায়টির সিকিউর লেকচার নাম্বার 2। এখানে কিন্তু ভাইয়া লিখে রাখছি 100% কমপ্লিট। ভাইয়া আমাদের যে সিকিউ ক্লাসগুলা, এই ক্লাসগুলো তোমরা যদি করো তাহলে 100% তোমাদের হচ্ছে এইখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এইখান থেকে তুমি 100% সিকিউ অ্যান্সার করতে পারবা। এবং কিভাবে একটা সিকিউ অ্যান্সার করা যায়, কিভাবে কত দ্রুত সিকিউ তুমি অ্যান্সার করতে পারো, সেটা কিন্তু তোমাদের কিন্তু আমি ক্লাসে শেখাই। তো অবশ্যই তোমাদের কিন্তু ভাইয়া আমাদের ক্লাসটিতে জয়েন করতে হবে। যারা জয়েন হওনি তারা দ্রুত জয়েন হয়ে যাবা। আজকের ক্লাসটা কিন্তু খুবই দারুণ হতে যাচ্ছে। সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও। এবং আমাদেরকে জানাবা যে তোমরা কে কোথা থেকে জয়েন হচ্ছ। আজকে ভাই আমরা খুবই চমৎকার একটি ক্লাস করব, যে ক্লাসটির মাধ্যমে তোমাদের হচ্ছে 4 মার্কের যে কোশ্চেনগুলো আসবে এই কোশ্চেনগুলো সলিউশন করতে পারবা। সবাই আমাকে জানাবা আমাদের ক্লাসটির সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পাবনা থেকে একজন আমাদের সাথে যুক্ত হয়েছে, ভাইয়া পিরোজপুর থেকে, হামজা পিরোজপুর থেকে জয়েন হয়েছে। সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও। আজকে ক্লাসটি খুবই চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে, যে ক্লাসটির মাধ্যমে তোমাদের আজকে কিন্তু 4 মার্কে যে কোশ্চেনগুলো আসে এই কোশ্চেনগুলো সলিউশন করতে পারবো। অলরেডি ভাইয়া আমরা টাইপ 1 কিন্তু সলিউশন করে ফেলছি। আজকে আমরা দেখব টাইপ 2। হ্যাঁ, টাইপ 2 থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে। এবং আজকে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত থাকবা তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা তোমাদের কিন্তু সুন্দরভাবে বলে দিব। অবশ্যই আমাদের ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে তোমরা হচ্ছে সারপ্রাইজটা সম্পর্কে জানতে পারবা। সবাই একটু জানাও আমাকে যে আমি আজকের ক্লাসটি কি শুরু করতে পারি নাকি পারি না। যদি আমাকে জানাও যে ভাই আপনি আজকে ক্লাসটি শুরু করে দেন, তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করে দিব। আসসালামু আলাইকুম স্যার, ঢাকা থেকে জয়েন হলাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম রেজাউল ভাইয়া, সারপ্রাইজ কেউ মিস করো না। হ্যাঁ অবশ্যই, আমার সারপ্রাইজ পেতে হলে ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। খুবই চমৎকার একটি সারপ্রাইজ আছে, যেটা তোমরা ক্লাস করলে আসলে বুঝতে পারবা যে আসলে কি সারপ্রাইজ তোমাদের দিতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিউল হোসেন আবির, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুরু করে দেন। হ্যাঁ শুরু করে, জি ভাইয়া শুরু করে দেন। নুসরাত জাহান লামি, জি ভাইয়া শুরু করে দেন। হ্যাঁ আমি শুরু করে দিব। ওকে, তাহলে আমি হচ্ছে শুরু করে দেই।
আজকের ক্লাসটি খুবই চমৎকার হতে যাচ্ছে। যে ক্লাসটি আমরা কিন্তু অলরেডি ভাইয়া টাইপ 1 কমপ্লিট করে ফেলছি। আজকে আমরা দেখব হচ্ছে টাইপ 2 এবং 3। খুবই চমৎকার ম্যাথ আজকে আমরা করব। দেখো আমাদের আজকে কি বলতো, এইচএসসি 27 এবং 28 ব্যাচের হায়ার ম্যাথ প্রথম পেপারে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টির সিকিউ লেকচার নাম্বার 2 এবং এই ক্লাসটি করলে তোমাদের 100% কমপ্লিট হবে। ওকে, আচ্ছা আমি আছি তোমাদের রেজাল্ট ভাইয়া তোমাদের সাথে। যাক আজকে আমরা পড়বো ভাইয়া। দেখো প্রথমে যেটা ম্যাথ আছে সেই ম্যাথটি একটু দেখি। দেখো এই ম্যাথটা আমাদের ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী এরকম চাইছে। তো তোমাকে আগে শিখাবো যে এই ব্যতিক্রমী জিনিসটা কি এবং হচ্ছে অব্যতিক্রমী জিনিসটা আসলে কি। তোমাকে আগে শিখতে হবে কখন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে বা কখন একটা ম্যাট্রিক্স অব্যতিক্রমী হবে তুমি কিভাবে বুঝতে পারবা, সেইটা তোমাকে আগে সর্বপ্রথম শিখাই। ওকে, ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স আসলে কি। দেখো শুনো, মনে রাখবা তোমাদের আগে সর্বপ্রথম একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে ভাইয়া মনে রাখবো যে ম্যাট্রিক্সের মান বের করা যায় না। হ্যাঁ, ম্যাট্রিক্স এর মান বের করা যায় না, মান বের করা যায় না। তাহলে মান বের করা যায় কার বলতো? মান বের করা যায় হচ্ছে নির্ণায়কের। তাহলে নির্ণায়কের মান বের করা যায়, নির্ণায়ক নির্ণায়কের মান বের করা যায়। ওকে, তাহলে আমি ফার্স্ট অফ অল দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ভাইয়া নির্ণায়কের মান বের করা যায় কিন্তু ম্যাট্রিক্সের মান বের করা যায় না। এই হচ্ছে দুইটা জিনিস। এখন আমরা কিন্তু অলরেডি ভাইয়া ম্যাট্রিক্স অংশ শেষ করে ফেলছি, এখন আমরা শিখবো নির্ণায়ক অংশ। এখন নির্ণায়ক অংশে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আরটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা আসি আমরা সর্বপ্রথম ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ওকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের মান 0 তাদেরকে বলা হয় ব্যতিক্রমী, আর যে ম্যাট্রিক্সের মান 0 নয় তাদেরকে বলা হয় অব্যতিক্রমী। তাহলে যে ম্যাট্রিক্সের মান 0, যে ম্যাট্রিক্স এর মান 0, যে ম্যাট্রিক্সের মান 0 সেটি কি বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের মান 0 সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এটা মনে করো 6 এবার 2 3 1, এই একটা ম্যাট্রিক্স আছে। দেখো এইটা হচ্ছে ম্যাট্রিক্স, বুঝছো? এটা কি বলতো? ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সে তো মান বের করা যায় না, মান বের করা যায় কার বলতো? নির্ণায়কের মান বের করা যায়, ঠিক তো? নির্ণায়কের মান বের করা যায়। তাহলে এখন এই যে ম্যাট্রিক্স চিহ্ন আছে, তাহলে যদি মান বের করতে হয় অবশ্যই এটাকে কি দিতে হবে? নির্ণায়ক চিহ্ন দিতে হবে, ঠিক তো আমার কথা? ঠিক। তাহলে আমি এটাকে সর্বপ্রথম নির্ণায়ক চিহ্ন দিয়ে নিব। তাহলে এটাকে আমি সর্বপ্রথম নির্ণায়ক চিহ্ন দিব। এই যে এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন, যেটাকে আমরা মডুলাস বলি। হ্যাঁ, এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন। তাহলে আমি সর্বপ্রথম নির্ণায়ক চিহ্ন দিলাম। এখন এটার মানটা আসলে কিভাবে বের করতে হয়? মানটা বের করার সিস্টেম হচ্ছে, দেখো 6 এর সাথে 1 কি গুণ করে দিব, 6 অক্ষে 6, এরপর যখন এই দিকলা গুণ করব তখন কি আসবে? একটা মাইনাস আসবে, ঠিক তো? তাহলে আমি এইখানে লিখব মাইনাস
3 দুগুণে কত বলো তো 6, তাহলে আসবে কত বলো তো 0। ওকে, তো এই যে নির্ণায়ক এর মানটা 0 পাইলাম, তো এই যে নির্ণায়কের মানটা 0, তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, তাহলে মনে রাখবো এক কথায়, যে ম্যাট্রিক্সের মান 0 সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের মান 0 নয় সেটা হচ্ছে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এবার আসি ভাইয়া, আমাদের ব্যতিক্রমী গেল, এখন আসি অব্যতিক্রমী জিনিসটা কি। অব্যতিক্রমী, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের মান 0 নয়, যে ম্যাট্রিক্স এর মান 0 নয় সেটা কি বলতো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে 1 2 3 4, এই একটা কি আছে বলতো ম্যাট্রিক্স আছে। তুমি মান বের করলে এটাকে নির্ণায়ক চিহ্ন দিতে হবে, তো আমি কি করব, সর্বপ্রথম নির্ণায়ক চিহ্ন দিয়ে নিব। ওকে, আমি সর্বপ্রথম নির্ণায়ক চিহ্ন দিলাম। এবার হচ্ছে কি করব বলতো, এখান থেকে মানটা আমি বের করব। মানটা বের করার সিস্টেম কি? মানটা বের করার সিস্টেম হচ্ছে 1 এর সাথে 4 কে গুণ করব, এবার এই দিকগুলো যখন গুণ করব তখন একটা মাইনাস আসবে, তো লিখবো -3 দুগুণে 6, এইখান থেকে আসবে কত বলতো -2 আসবে। এই যে -2টা আসলো, তাহলে দেখো তো এইখানে কি 0 আসছে? 0 আসে নাই। যেহেতু এইখানে 0 আসে নাই, তার মানে এইটাকে আমরা বলতে পারি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমি চাইলে এটাকে বলতে পারি নট ইকুয়ালস টু 0। তা এই যে নট ইকুয়ালস টু 0 চলে আসছে, তাহলে এটাকে বলতে পারি আমি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে তোমাকে যদি ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে যদি কখনো কোশ্চেন করা হয়, তুমি করতে পারবা না? আমি আশা রাখবো ভাইয়া তোমরা প্রত্যেকে সুন্দরভাবে করতে পারবা। ওকে, আচ্ছা এখন আমি এটা কেন করাইলাম, কারণ হচ্ছে ভাইয়া দেখো এই টাইপের একটা কোশ্চেন কিন্তু 2 মার্কের পরীক্ষায় প্রায়শই আসে, মানে ম্যাক্সিমাম সময়। তোমার যদি বলি এই অধ্যায় থেকে ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট গুণগুলা, ইম্পর্টেন্ট এই একটা ম্যাথ হচ্ছে তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি বলি 98% হচ্ছে ইম্পর্টেন্ট এই ম্যাথটা। ওকে, আচ্ছা এখন আমরা এই ম্যাথটার কি বের করবো বলো তো, এইটা হচ্ছে মানটা বের করতে বলছে, বলে কে এর মান কত হলে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। ব্যতিক্রমী হওয়ার শর্ত কি? ব্যতিক্রমী হওয়ার শর্ত হচ্ছে এটা নির্ণায়কের মানটা 0 আসবে। তাহলে আমি সর্বপ্রথম কি করব, এর মানটা বের করতে বলছে, তাহলে আমি লিখবো, দেখো এইখান থেকে লিখবো এর মডুলাস ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের শর্ত, বুঝো আমার কথা, এটা হচ্ছে আমাদের শর্ত। এখন দেখো এটাকে কি আকারে আছে বলতো, ম্যাট্রিক্স আকারে আছে, এটাকে লিখতে হবে কি নির্ণায়ক আকারে। ওকে, তাহলে এইখানে যেহেতু নির্ণায়ক চিহ্ন দিয়ে ফেলছি, তাহলে লিখবো হচ্ছে কে -3 -2, এরপর হচ্ছে -1, এরপর হচ্ছে কে -2, এটা হচ্ছে তোমার নির্ণায়ক চিহ্ন। এবার ইকুয়ালস টু দিব কত 0, শেষ। আচ্ছা এরপর কাজ কি? এর পরের কাজ হচ্ছে আমাকে সুন্দরভাবে গুণ করা, এইটার সাথে এইটাকে গুণ করে দিব, এইটার সাথে এইটাকে গুণ করে দিব, ঠিক তো? আচ্ছা তাহলে আমরা গুণ করে দিই, দেখো তাহলে আমরা গুণ করলে কি পাবো আসলে। এইখান থেকে আমরা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে কে -3 ইন্টু কে -2। এবার দেখো এই দিকগুলা যখন গুণ করব তখন সূত্রে একটা মাইনাস, বুঝছো? সূত্রে একটা মাইনাস, এ একটা মাইনাস, এ একটা মাইনাস, গুণ করলে কি প্লাস, আর সূত্রে একটা মাইনাস, প্লাসে মাইনাসে কি বলতো মাইনাস। তাহলে দ্যাট মিন্স আমরা এখান থেকে পাবো হচ্ছে -2 একে 2 ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা গুণ করে দেই, গুণ করলে কি পাবো, কে স্কয়ার মাইনাস কত 2কে, এরপরে -3কে মাইনাস +6 -2 ইকুয়ালস টু হচ্ছে 0। দেখো এখান থেকে তাইলে থাকবে কে স্কয়ার -5কে +4 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে তোমাকে এইখানে যোগ বিয়োগ করলে হবে কত বলো তো, যোগ বিয়োগ করলে হবে 5 আর গুণ করলে হবে কত 4। তাহলে এমন এটাকে মেরু টার্ম ব্রেক করতে হবে। তোমাকে আমি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে মেরু টার্ম ব্রেক করতে হয় শিখাই দিব। দেখো আগে তোমাকে এটা করাই দেয়, দেখো এটা যদি আমি সর্বপ্রথম করতে চাই তাহলে লিখবো হচ্ছে কে স্কয়ার -4কে কে, এই দুইটা যোগ করলে কত আসবে, আসবে হচ্ছে -5কে, আর 1 এবং 4 গুণ করলে কত আসবে
তোমার কি +4 বানাইতে বলছে না, তাহলে 4 আসবে, ঠিক তো? আচ্ছা গেল। এখন এখানে একটা +4 দিব ইকুয়ালস টু হচ্ছে 0। এখন এইখান থেকে আমরা লিখতে পারি মেরিটাম ব্রেক করলে এইখান থেকে আমরা কে কমন নিলে আসবে কত বলো তো, k-4। আর এইখান থেকে ভাইয়া যদি -1 কমন নেই আসবে k-4 ইকুয়ালস টু 0। তো হয় আমরা লিখতে পারি এখান থেকে k-4 আর লিখতে পারি k-1 ইকুয়ালস টু হচ্ছে 0। তো লিখতে পারি হয় k-4 ইকুয়ালস টু হচ্ছে 0 বা k সমান হচ্ছে 4, k এর একটা মান পাইলাম, অথবা k এর আরেকটা মান পাবো সেটা হচ্ছে k-1 ইকুয়ালস টু 0 বা k ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমি k এর কয়টা মান পাইলাম, k এর হচ্ছে দুইটা মান, অতএব আমি k এর হচ্ছে দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 1। ওকে, আমি কিন্তু সুন্দরভাবে বের করে ফেলছি, এটা কি আমাদের k এর দুইটা মান বের হয়ে গেছে। এখন কথা হচ্ছে ভাই আপনি কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে করবেন, ঠিক না? ক্যালকুলেটরের সাথে কিভাবে করব, ক্যালকুলেটরটা যদি আমরা নিয়ে আসি, দেখো আমাদের ক্যালকুলেটরের সাথে কিভাবে করা হবে। দেখো আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, আমার এইখানে ক্যালকুলেটর নামানো নাই অবশ্য, কিন্তু এইখান থেকে দেখাইতেছি তোমাকে যে আমার কাছে, ধরো আমার কাছে একটা ক্যালকুলেটর আছে। এখন এই ক্যালকুলেটরের সাহায্যে আমি সমাধান করতে চাই। ক্যালকুলেটরের সাথে সমাধান করার জন্য সর্বপ্রথম তোমাকে ক্যালকুলেটর সম্পর্কে জানতে হবে, ঠিক না? তো এইটা শিখবা কোথা থেকে, এইটা কিন্তু একমাত্র ভাইয়া রেজাল্ট ভাইয়া ক্লাসেই কিন্তু শিখাইবে, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেক ক্লাসে যেখানে ক্যালকুলেটর ইউজ থাকে আমি মোটামুটি ক্যালকুলেটর ইউজ করার জন্য যা লাগে বা কিভাবে ইউজ করতে হয় তোমাদের কিন্তু সুন্দরভাবে শিখাই দেয়, ঠিক আছে? তো মনে রাখবা ভাইয়া, আমি আমার ক্লাসে তোমরা পাবা হ্যান্ড ক্যালকুলেশন পাবা, ক্যালকুলেটর কিভাবে করা হয় পাবা, যত ধরনের শর্টকাট আছে সবগুলো কিন্তু সুন্দর করে পাবা। তো মনে রাখবা রেজাল্ট ভাইয়া কোনো কিছু বাদ দিবে না, তোমাদেরকে শিখাইতে আসছি ভাইয়া, তোমাদের সাথে বাটপাড়ি করতে আসি নাই, তোমাদের শিখাইতে আসছি, সুন্দর করে শিখাবো, যতটুকু পারি আমি সুন্দর করে একবার ভালোভাবে শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে আমরা সমাধান করব, কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে হয়। দেখো আমার কাছে ধরো একটা ক্যালকুলেটর আছে, আমাদের সাথে নীরব ভুঁইয়ান যুক্ত আছে। অবশ্যই ভাই আপনাকে ধন্যবাদ আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, আসলে ভাইকে নিয়ে কথা বললেই নয়, আমি 1 মিনিট কথা বলি ভাইকে নিয়ে। এই যে নীরব ভুঁইয়ান ভাই আর আমি হচ্ছে সেই 2020 সালে যখন করোনা টাইম ছিল তখন ভাই আর আমি হচ্ছে অনলাইনে কাজ করা শুরু করছিলাম। তো ভাই আর আমি মোটামুটি কাজ করতেছিলাম, এরপর দেখা গেল যে আমি হচ্ছে অফলাইনের দিকে বেশি মানে শিফট হয়ে গেছি, এরপর আর অনলাইনে আসলে আসা হয় নাই। এরপর হচ্ছে রিসেন্টলি আমি আবার অনলাইনে আসলাম, এই কয়েক বছর প্রায় 5-6 বছর হচ্ছে অনলাইন থেকে খুবই দূরে ছিলাম। ভাই আর আমি একসাথে কাজ করতাম, হয়তোবা এখন যদি কাজ করতাম তাহলে আসলে অনেক দূর যাওয়া যাইতো, মাঝখানে যদি আমি ব্রেক না দিতাম তাহলে আসলে এখন আর শুরু করা লাগতো না, তাইলে আমরা অনেক দূর চলে যেতাম। যাই হোক, ভাইকে দেখে আমার খুবই ভালো লাগলো, ভাই আপনি হচ্ছে আমার ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আচ্ছা হচ্ছে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সে ছিলাম। দেখো আমার কাছে এটা ক্যালকুলেটর আছে, ঠিক তো? এখন এই ক্যালকুলেটরের আমরা কি শিখবো বলতো, ক্যালকুলেটর হ্যাক শিখবো, কিভাবে এই যে নির্ণায়ক আছে এই নির্ণায়কের মানটা কিভাবে তুমি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো। ও সরি, নির্ণায়কের মানটা না, দ্যাট মিনস আমরা হচ্ছে এই মেরিটার্ম ব্রেকটা কিভাবে এই ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি, এই মেরিটার্ম ব্রেকটা আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে? এই মেরিটার্ম ব্রেকটা আমরা কিভাবে করব, দেখো এ হচ্ছে আমাদের কাছে একটা ক্যালকুলেটর আছে। সর্বপ্রথম তোমাকে ক্যালকুলেটরটা ক্লিয়ার করে নিতে হবে, এই জন্য শিফটে চাপ দিব, এরপর হচ্ছে 9-এ চাপ দিব, এরপর দেখো 3 আছে ওয়ালে চাপ দিব, এরপর সমানে চাপ দিব দুইবার, ওকে দিলাম, শেষ। এরপর হচ্ছে আমরা দেখো মুড নামে একটা অপশন আছে, এই মুড নামক অপশনটা আমরা চলে যাব। দেখো 1-এর সাথে মুড আছে, এই মুডে চলে গেলাম। দেখো মুডের পরে আমাদের আছে দেখো 5 নাম্বার ইকিউএন, এই ইকিউএন এ 5-এ চাপ দিব, ওকে এই 5-এ চাপ দিলাম। এখন দেখো এই যে আমাদের সমীকরণটা, এই সমীকরণটা আছে কি বলতো, এস স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, এরকম একটা টাইপ আছে না, মানে কি সর্বোচ্চ পাওয়ার কত 2 আছে না, তাহলে 2 সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে বলতো, 3 নাম্বারে আছে। দেখো এ এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাহলে আমাদের এ এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি কত নাম্বারে বলো, 3 নাম্বার, আমি 3-এ চাপ দিব, ওকে। এখন হচ্ছে আমি এটা উঠাবো, দেখো কে সহগ কত, মানে কে স্কোয়ার সহগ কত 1 ইকুয়াল
এরপর হচ্ছে কে এর সহগ কত -5, এই -5 দিলাম, এরপর দিব ইকুয়াল, এরপর কত বলতো ধ্রুবক মানটা কত 4, এই 4 দিলাম ইকুয়াল। এরপর দেখো কে এর একটা মান কত আসছে, মানে x1 এর মান কত আসছে, x1 এর মান 4 আসছে, আর x2 এর মান কত আসছে, x2 এর মান হচ্ছে 1 আসছে। তো তোমাদের কিন্তু ভাইয়া আমি সুন্দরভাবে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে মেড টার্ম ব্রেক করতে হয় সুন্দরভাবে শিখাই দিলাম। ওকে, আচ্ছা আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা এরপরে ভাইয়া আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আশা করি এই ধরনের যদি কখনো কোশ্চেন দিয়া দেয় যে তোমার হচ্ছে এটা ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে কিনা, হলে যদি কি এর মান কত সেটা বের করতে পারলে বা অন্য কিছুর মান বের করতে পারলে, তোমরা কি বের করতে পারবে না? পারবা। ওকে, এইটা থেকে 2 মার্ক কিন্তু পরীক্ষা আসবে, এই 100% বলে দিলাম ভাইয়া, এইখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু 2 মার্কের কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা এরপর আসি ভাইয়া আমাদের পরবর্তী যে কোশ্চেনটা হচ্ছে ভাইয়া ইনভার্স। দেখো এর ইনভার্স কি আছে বলতো, এর ইনভার্স। ওকে, তাহলে ইনভার্স টাইপের ম্যাথ তোমাকে বলছে, তো তোমাকে শিখতে হবে ভাইয়া একটা ম্যাট্রিক্স কখন ইনভার্স করা যাবে আর কখন ইনভার্স করা যাবে না, এবং ইনভার্সের আসলে সিস্টেমটা কি তোমাকে সিস্টেম জানতে হবে। দেখো ইনভার্স মানে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, কিভাবে বিপরীত ম্যাট্রিক্স আসলে করা হয়। দেখো বিপরীত ম্যাট্রিক্স ওকে, আচ্ছা বিপরীত ম্যাট্রিক্সটা দেখো। আচ্ছা বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে তোমার কাছে ধরো একটা ম্যাট্রিক্স আছে, এইটাকে তুমি বিপরীত করবা মানে ইনভার্স করবা। এইটাকে যদি তুমি ইনভার্স ম্যাট্রিক্স করতে চাও তোমাকে করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ, নিচে হচ্ছে এ ম্যাট্রিক্সের মানটা। ওকে, কথা আছে যখন এর মানটা নট ইকুয়ালস টু 0 হবে, যখন এর মানটা নট ইকুয়ালস টু 0 হবে তখন আসলে ইনভার্স করা পসিবল। আসলে জিনিসটা কি দেখো, যদি এইখানে এর মানটা যদি 0 হয়ে যায়, খেয়াল করো, ধরো উপরে একটা কোনো একটা মান থাকলো, উপরে কোনো একটা মান আর নিচে মনে করো 0, তো উপরে 0 মানে উপরে মান আর নিচে হচ্ছে 0। আমরা জানি কি উপরে 1 নিচে 0, উপরে 2 নিচে 0, উপরে কোনো একটা সংখ্যা নিচে হচ্ছে 0। তাহলে এরকম যদি থাকে তখন একটা ইনফিনিটি মান চলে আসে, ঠিক তো। তাহলে ইনফিনিটি যদি আসে ভাইয়া তাহলে কি মান কি বের করা পসিবল না। তো ইনফিনিটি আসলে মান বের করা পসিবল না, এই জন্য এর মানটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, এখন আমরা তো ভাই এর মানটাই আসলে বের করা জানি না, আমি তোমাদের কিন্তু মান বের করা শিখাইছি কিভাবে মান বের করতে হয়। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো অ্যাডজয়েন্ট অফ এ বের করতে পারি না, কিভাবে আসলে অ্যাডজয়েন্ট অফ এ বের করব। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হলে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, দেখো এটা হচ্ছে এটা সিস্টেম। এখন তুমি অ্যাডজয়েন্ট অফ এ বের করবা, তুমি অ্যাডজয়েন্ট অফ এ বের করবা, কি বের করো বলো তো, অ্যাডজয়েন্ট অফ এ বা অ্যাডজয়েন্ট বের করবা। ওকে, অ্যাডজয়েন্ট তুমি কিভাবে বের করবা, দেখো অ্যাডজয়েন্ট বের করার সিস্টেম হচ্ছে তোমাকে সর্বপ্রথম প্রত্যেকটা এন্ট্রির সহগুণক বের করতে হবে। প্রথমে ফার্স্ট অফ অল তোমাকে বের করতে হবে প্রতিটি ভুক্তির সহগুণক, প্রতিটি ভুক্তির সহগুণক বের করতে হবে। 2 নাম্বার কাজ, সহগুণক বের করার পরে এরপরে প্রতিটি সহগুণক বের করার পরে তোমাকে একটা নতুন একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে। এই ম্যাট্রিক্সগুলো তুমি কিভাবে গঠন করবা তোমাকে বলে দিব অনেক। এরপরে প্রতিটি এন্ট্রি কি সহগুণক বের করলাম, সহগুণক বের করার পরে তোমাকে কি করতে হবে, সহগুণকগুলো ভুক্তি জায়গায় বসাইতে হবে। লিখবো সহগুণকগুলো ভুক্তির জায়গায় বসাতে হবে। গেল। এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে তোমাকে ট্রান্সপোজ করতে হবে।
কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। ওকে গেল। তুমি কিভাবে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে পারো বা অ্যাডজয়েন্ট বের করতে পারো তোমাকে সুন্দরভাবে শিখেছি। ফার্স্ট অফ অল তিনটা কাজ। এক হচ্ছে প্রতিটি ভুক্তির সহগুণক বের করব। 2 নাম্বার কাজ সহগুণকগুলো ভুক্তির জায়গায় আমি বসাবো। 3 নাম্বার কাজ আমি ট্রান্সপোজ করে দিব। তাইলে হবে অ্যাডজয়েন্ট অফ এ বের করা হয়ে গেছে। অ্যাডজয়েন্ট অফ এ বের করলে এরপর হচ্ছে এ ম্যাট্রিক্সটা মান তো আগেই বের করতে হবে। ওকে গেল এটা। এখন তুমি বুঝবা কিভাবে যে এটা ইনভার্স করা যাবে নাকি যাবে না। যদি এর মানটা 0 না আসে ইনভার্স করা যাবে, আর যদি 0 আসে তাহলে ইনভার্স করা যাবে না। এই কথা শেষ। ওকে এখন একটা কোশ্চেন সলভে আমি চলে যাই। দেখো আমাদের একটা কোশ্চেন বলছে এই একটা ম্যাট্রিক্স দিয়া দিছে, এখন এই ম্যাট্রিক্সটা ইনভার্স করতে বলছে। তোমাকে সর্বপ্রথম চেক করতে হবে এই ম্যাট্রিক্সটা ইনভার্স করা যাবে নাকি যাবে না। তো আমরা সর্বপ্রথম কাজ করব এই ম্যাট্রিক্সটার মানটা বের করব। মান বের করে কিভাবে, এটাকে মডুলার চিহ্ন দিতে হয়, যাকে নির্ণায়ক চিহ্ন দিতে হয়। তাহলে এইখানে কত আছে বলতো, আছে 1 3 3 3 1 3 3 3 1। ওকে আমি নির্ণায়ক চিহ্ন দিলাম নির্ণায়ক চিহ্ন। এরপরে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এইটার মানটা সুন্দরভাবে বের করা। ওকে মানটা কিভাবে বের করে দেখো, আমি তোমাদেরকে মানটা বের করে দেখাই। মানটা বের করতে হলে তুমি এই যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর মান বের করতে হয়, সেটা যে কোনো একটা জায়গা থেকে বের করলেই হবে। ধরো আমি 1 নাম্বার সারি বরাবর মানটা বের করতে চাচ্ছি, তাহলে এখন কি করব, এই 1 কে ধরবো। এই 1 ধরলে 1 বরাবর সারি কলাম বাদ যাবে। 1 বরাবর যদি সারি কলাম বাদ যায়, এইটা বরাবর সারি এবং কি কলাম বাদ যাবে। 4টে এন্ট্রি পড়ে থাকবে, কোন 4টা বলো তো, 1 3 3 1, এই 4টে এন্ট্রি পড়ে থাকবে। ওকে গেল, এই 4টে পড়ে রইলো। এরপর দেখো আমরা জানি কি প্রথম এন্ট্রিটা প্লাস, দ্বিতীয় এন্ট্রিটা মাইনাস, এরপরটা প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস। মনে রাখবা পরপর দুইটা মাইনাস কখন একসাথে বসবে না, পরপর দুইটা প্লাস একসাথে কখনো বসবে না। আর মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ বরাবর সবগুলো এন্ট্রি পরপর কি আসবে বলো তো, প্লাস প্লাস আসবে। ওকে এরপর হচ্ছে পরেরটা কি মাইনাস, তার মাইনাস কত ধরবো, 3 ধরবো। মাইনাস 3 ধরলে এই সারি এবং কলাম বাদ যাবে। তাহলে আমাদের কোন বরাবর সারি বাদ যাবে বলতো, ও আচ্ছা কোন বরাবর সারি বাদ যাবে বলতো, আমাদের হচ্ছে এই বরাবর সারিটা হচ্ছে বাদ যাবে। দেখো তাহলে আমাদের কোন বরাবর সারি, এই বরাবর সারি এবং কলাম বাদ যাবে। 4টে এন্ট্রি পড়ে থাকবে 3 3 3 3 3 1, এই পড়ে রইলো। ওকে এরপর আমরা প্লাস দিব। প্লাস কত দিব, 3 দিলাম। দেওয়ার পরে আমাদের এই বরাবর সারি আর কলাম বাদ যাবে। 4টে এন্ট্রি পড়ে থাকবে, কোন 4টা, 3 1 3 3 3 1 3 3, এই 4টে এন্ট্রি পড়ে রইলো। ঠিক তো, আচ্ছা গেল। আচ্ছা এই 4টে এন্ট্রি আমাদের সুন্দরভাবে পড়ে রইলো। আচ্ছা গেল। আচ্ছা এরপর আমরা কি করবো বলতো, এরপর হচ্ছে আমরা এটা মানটা বের করবো কিভাবে, এটার সাথে এটা গুণ করে দিব। তাহলে 1 ইন্টু অনেকে 1 আর 3 3 9, এরপর মাইনাস 3 ইন্টু 3 3 9, 3 অক্ষে 3 আর 3 3 হচ্ছে 9 প্লাস 3 3 9 মাইনাস 3। তাহলে এখান থেকে থাকবে কত, মাইনাস 6। এরপর মাইনাস 6, তাহলে মাইনাস প্লাস কত, 3 6 18, আর এইখান থাকবে কত 6 প্লাস কত 3 6 18। তাহলে এইখান থেকে আসবে কত, মাইনাস 6 আসবে। তো এই মাইনাস 6টা কি বলতো, 0 সমান হয়েছে, হয় নাই। যেহেতু ভাইয়া 0 সমান হয় নাই, তাহলে এইখানে কিন্তু ইনভার্স করা পসিবল। ঠিক আছে, তাহলে আমি সর্বপ্রথম চেক করলাম একটা ম্যাট্রিক্স বা একটা নির্ণায়ক কখন কি করা যাবে, ইনভার্স করা যাবে। যখন আমাদের 0 আসবে তখন করা যাবে না, যখন 0 আসবে না তখন করা যাবে। ওকে আশা করি তোমরা হচ্ছে এতটুকু বুঝতে পারছো। ঠিক আছে আচ্ছা 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 ওকে এরপর আমরা কি করবো বলতো, প্রত্যেকটা এন্ট্রি সহগুণক বের করব। খেয়াল করো আমরা এখানে সহগুণক বের করব। এখন আমাদের কাজ হচ্ছে এক নাম্বার কাজ চলে গেছে। 1 নাম্বার কাজ এই যে খেয়াল করো, 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের কি বলতো, এই নির্ণায়কের মানটা বের করা। মানটা বের করা হয়ে গেছে। এরপর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য যে সকল কাজ করা দরকার সেই কাজগুলো আমাদের করতে হবে। কি 1 নম্বর হচ্ছে প্রতিটি ভুক্তির সহগুণক বের করতে হবে। এখন তো মাথায় হাত ভাইয়া, সহগুণক আসলে জিনিসটা কি, সহগুণক আসলে কিভাবে বের করতে হয়। দেখো আমি
লিখবো এ অননের সহগুণক বা এ অনন, এ অনন সমান লিখবো মাইনাস অনের উপরে পাওয়ার, খেয়াল করো মাইনাস অনের উপরে পাওয়ার, দেখো আমাদের 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, দেখো তো এটা হচ্ছে 1 নাম্বার সারি, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে যদি এখানে এ অন থাকে, এ অনন থাকে, তাহলে সেটা দ্বারা বুঝাবে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ থাকবে কি এই চারটে এন্ট্রি, তাহলে এইটার পাওয়ার দিব, এই যে এইটার পাওয়ার হচ্ছে 1 + 1, কেন 1 + 1 দিব, এইখানে যেটা থাকবে সারি এবং কলামের যোগফলটা এইটার পাওয়ার উপরে বসাবো, এরপর লিখবো আমরা কত বলো তো, লিখবো 1 3 3 1, সুন্দর করে লিখে ফেলছি, শেষ। আচ্ছা এখন তাহলে আমাদের এইখান থেকে কি আসে, খেয়াল করো এইখান থেকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস অনের উপরে পাওয়ার কত বলো তো, মাইনাস অনের উপরে পাওয়ার 2, তাহলে মাইনাস অনের উপরে পাওয়ার যে জোড় সংখ্যা থাকে তখন প্লাস হয়ে যায়, তাহলে এইখানে একটা কি আসবে বলো তো, প্লাস আসবে, ঠিক তো, প্লাস দেওয়া যে কথা না দেওয়া একই কথা, তাহলে এখন মানটা বের করব, কত আসবে বলো তো, আসবে হচ্ছে এককে 1 আর 3 3 আর 9, তাহলে এইখান থেকে আমি পাবো কত -8 পাবো, তাহলে এই যে -8টা এটা আসলে কার মানটা বলো তো, এ অননের মানটা। এখন আমরা এ অন টুটা বের করব, দেখো এ ওয়ান টু সমান কি মাইনাস অনের উপরে পাওয়ার 1 + 2, ওকে। এখন দেখো 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম বাদ যাবে, দেখো 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম কোনটা আছে, এটা হচ্ছে 1 নাম্বার সারি, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, তাহলে থাকবে কত 3 3 3 1 3 3 3 1, ওকে। আচ্ছা এখন দেখো এই মাইনাস ওয়ানের উপরে পাওয়ার কি বলতো, জোড় নাকি বিজোড়, বিজোড়, বিজোড় থাকলে কি হবে মাইনাস হবে, এরপরে আমি মানটা বের করব 3 অক্ষে 3 3 3 9, তাহলে এখান থেকে -6 আর মাইনাস +6, ওকে গেল। এটা আমরা কারটা বের করলাম বলতো, এই মানটা বের করলাম, এরপর বের করব কারটা বলতো, এরপর বের করব হচ্ছে এ অন 3টা বের করব, A13 কি মাইনাস অনের উপরে পাওয়ার হচ্ছে 1 + 3, তাহলে কি থাকবে বলতো, 4টে এন্ট্রি থাকবে, তো আমাদের কাজ কি বলতো, 1 নাম্বার সারি, এই যে 1 নাম্বার সারি কোনটা বলতো, এইটা হচ্ছে 1 নাম্বার সারি, এটা হচ্ছে 3 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ থাকবে 4টে এন্ট্রি, কি কি থাকবে বলতো, থাকবে হচ্ছে 1 3, এরপর হচ্ছে 3 3, এটা থাকবে, তাহলে এখানে দেখো মাইনাস ওয়ানের উপর পাওয়ার কি জোড় নাকি বিজোড়, জোড় থাকলে কি পজিটিভ মানে প্লাস হবে, তাহলে থাকবে কত 3 3 আর 9 বিয়োগ হচ্ছে 3, তাহলে আসবে কত বলো তো +6, ওকে। আমরা হচ্ছে 3টে এন্ট্রি বের করে ফেলছি, ওকে। এরপর হচ্ছে বাকি আরো 6টে এন্ট্রি বের করতে হবে, মোট 9টে এন্ট্রি না, 9টে এন্ট্রি আমরা 3টা বের করছি, আরো 6টা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আরো 6টা বের করি, দেখো এরপর আমাদের কি করতে হবে, A21 বের করতে হবে, A21 হচ্ছে মাইনাস অনের উপরে পাওয়ার লিখবো 2 + 1, তাহলে দেখো A21 এর বেলায় কি হবে বলতো, 2 নাম্বার সারি 1 নাম্বার কলামটা বাদ যাবে, থাকবে কত 3 3 3 1 3 3 3 1, তাহলে এখান থেকে পড়ে থাকি মাইনাস অনের পাওয়ার জোড় না বিজোড়, বিজোড়, বিজোড় থাকলে কি হবে নেগেটিভ, এই দিলাম নেগেটিভ, এখন দেখো 3 অক্ষে 3 3 3 9, তো থাকবে কত -6 আর মাইনাস +6, ওকে। আচ্ছা গেল, এরপর হচ্ছে আমরা বের করব A22, তাহলে মাইনাস ওয়ানের উপরে পাওয়ার দিব 2 + 2, তাহলে পড়ে থাকবে কি বলতো, পড়ে থাকবে আমাদের 2 নাম্বার সারি, আমাদের দেখো 2 নাম্বার সারি আর কয় নাম্বার কলাম, 2 নাম্বার কলাম বাদ যাবে, 2 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম বাদ যাবে, থাকবে 4টে এন্ট্রি পড়ে 1 3 3 1 1 3 3 1, তাহলে এখান থেকে পড়ে থাকি বলতো পাওয়ার কি জোড়, এর জন্য পজিটিভ হবে, তো লিখবো আমরা 1 -3 3 আর 9, তাহলে আসবে -8, ওকে। আচ্ছা এরপর বের করবো A23 এর বেলায় মাইনাস অনের পাওয়ার হচ্ছে 2 + 3, ওকে। আচ্ছা 2 + 3 লেখার পরে আমাদের কি করতে হবে, 2 নাম্বার সারি আর কি বলতো 3 নাম্বার কলাম, এই 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ থাকবে কি 1 3 3 3 1 3 3 3, তাহলে এখান থেকে পড়ে থাকে কত মাইনাস অনের উপর পাওয়ার কি জোড় নাকি বিজোড়, বিজোড়, এই জন্য হবে নেগেটিভ, আর এখান থেকে লিখবো 3 অক্ষে 3 3 3 আর 9, তাহলে আসবে কত মাইনাস +6, ওকে বের হইলো,
তো আমরা কিন্তু 6টা এন্ট্রি অলরেডি বের করে ফেলছি। আরো কয়টা এন্ট্রি আছে ভাইয়া? আরো 3টা এন্ট্রি আছে। এখন আমাদের আরো 3টা এন্ট্রি বের করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এখন আরো 3টা এন্ট্রি বের করি। আচ্ছা, আরো 3টা এন্ট্রি বের করলে লিখবো A31, A32, A33, ঠিক আছে? ওকে, আমরা A31টা যদি বের করি তাহলে লিখবো কি বলতো, -1 এর উপরে পাওয়ার 3 + 1। ওকে, তাহলে এখন এইখান থেকে কি থাকে দেখো তো, আমাদের 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে পড়ে থাকি 3 3 1 3 3 3 1 3, দেখো 3 3 1 3, তাহলে করলে কত আসবে? -1 এর পাওয়ার জোর, এই জন্য পজিটিভ, তাহলে 3 3 আর 9 বিয়োগ হচ্ছে 3, তাহলে আসবে কত? 6। ওকে, এরপর আমরা বের করব হচ্ছে A23, সরি A32 বের করব। A32 বের করলে -1 এর উপরে পাওয়ার দিব 3 + 2। ওকে, আচ্ছা, এখন আমরা কি লিখবো বলো তো? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। আচ্ছা দেখো, 3 নাম্বার সারি কোনটা? এইটা হচ্ছে 3 নাম্বার সারি। আর 2 নাম্বার কলাম কোনটা? 2 নাম্বার কলাম হচ্ছে এইটা। তাহলে থাকবে কত? 1 3 3 3 1 3 3 3 1 3 3 3, তাহলে এখানে থাকবে কি -1 এর উপর পাওয়ার জন্য কি বিজোড়, বিজোড়, এই জন্য হবে নেগেটিভ, দিলাম নেগেটিভ, 3 অক্ষে 3 3 3 আর 9 থাকবে কত? +6। ওকে, আচ্ছা গেল। এরপর হচ্ছে আমরা A33টা বের করব। A33 কিভাবে বের করব? লিখব -1 এর উপরে পাওয়ার 3 + 3। ওকে, আচ্ছা, তাহলে 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, দেখো 3 নাম্বার সারি আর হচ্ছে 3 নাম্বার কলাম, তাহলে পড়ে থাক কি বলতো? 1 3 3 1 1 3 1 3 3 1, তাহলে 3 এর পাওয়ার 3 আর 3 যোগ 3 মানে কত? 6, জোড় না কি বিজোড়? জোড়, এই জন্য পজিটিভ, তাহলে লিখবো 3 অক্ষে 3 3 3 আর 9 থাকবে হচ্ছে -8। ওকে, আমি কিন্তু ভাইয়া 9টা এন্ট্রি সুন্দরভাবে বের করে ফেলছি, ঠিক আছে? আমি 9টা এন্ট্রি সুন্দরভাবে বের করে ফেলছি। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব বলো তো? অ্যাডজয়েন্ট অফ এ বের করব, ঠিক আছে? আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করব, লিখব এখানে এডিজে অফ এ। তো এডিজে অফ এ, এইখানে আমাদের ভুক্তিগুলা বসাইতে হবে। দেখো এইখানে যে 9টা এন্ট্রি পাইছি, এই 9টা এন্ট্রি সুন্দর করে বসাইতে হবে। দেখো, যখন আমাদের প্রথম এন্ট্রিটা আমরা বের করছি, ওকে, যখন আমরা প্রথম এন্ট্রিটা বের করছি, একের জায়গায় আমাদের আসছে কত বলতো? -8, 3 এর জায়গায় আসছে কত? 6, 3 এর জায়গায় কত? 6, তাহলে -8 6 6, এই যে এরকমের। প্রথমে 1 এর জায়গায় আসছে কত? -6। ওকে, আচ্ছা, পরেরটায় দেখো, এই যে কত বলো? 3 এর জায়গায় আসছে কত বলো তো? 3 এর জায়গায় আসছে হলো, সরি, প্রথমটা 1 এর জায়গায় আসছে -8। ওকে, আসছে কত বলো তো? -8, এটা তো -8 লিখলাম। ওকে, -8। এরপরে ভাইয়া দেখো, আমাদের 3 এর জায়গায় আসছে কত? 6, এবারে 3 এর জায়গায় কত বলো তো? 6, তাহলে আমরা লিখবো 6 6 6 6। ওকে, এরপর দেখো ভাইয়া পরেরটায়, এই যে 3 এর জায়গায় আসছে কত? 6, 1 এর জায়গায় কত? -8, 3 এর জায়গায় কত? 6, তাহলে লিখবো কি 6 -8 6 6 -8 6। এরপর পয়েন্টটা সেম, পয়েন্টটা আসছে কত? ও পয়েন্টটা তো এইখানেই আছে। দেখো পয়েন্টটা কত? পয়েন্টটা আসছে কত বলো তো? 6। দেখো পয়েন্টটা 6, পয়েন্টটা 6, পয়েন্টটা -8। ওকে, এই যে আমরা যেটা পাইলাম এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এইটাকে আমরা কি করব? ট্রান্সপোজ করব। বলছিলাম না অ্যাডজয়েন্ট অফ এ তে ট্রান্সপোজ করতে হয়, তাহলে এইটার মাথার উপর কি দিব বলো তো? টি দিব। তো মাথার উপর টি দিলে এই যে সুন্দর করে আমরা টি দিলাম, দেওয়ার পরে এখন কি করব? ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ সিস্টেম কি? সারিকে কলাম বানাবো আর কলামকে সারি বানাবো। ওকে, সারিকে কলাম, এই সারিকে আমি কলাম বানাবো, লিখবো হচ্ছে -8 6 6, এরপর 6 -8 6 6 6 -8। ওকে, আমরা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এটা বের করে ফেলছি। এখন আমাদের কাজ কি? জাস্ট হচ্ছে ইনভার্সটা করা। এখন ইনভার্স করার জন্য আমাদের কি করতে হবে বলতো? আমাদের করতে হবে, লিখতে হবে এইটা, যে এর ইনভার্স সমান হচ্ছে উপরে
অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে হচ্ছে এ ম্যাট্রিক্সের মানটা। তাহলে উপরে অ্যাডজয়েন্ট অফ এটা কত পাইছি, এইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, এই যে অ্যাডজয়েন্ট অফ এটা আমি সুন্দরভাবে লিখবো, এই যে সুন্দরভাবে লিখলাম। ঠিক আছে, এরপরে আমাদের নিচে লিখতে হবে এ ম্যাট্রিক্সের মানটা। এ ম্যাট্রিক্সের মানটা মনে হয় হ্যাঁ -6 পাইছি। ওকে, তো এই -6 বসাই দিলাম। ওকে, আচ্ছা শেষ, বসানো আমাদের সুন্দর করে শেষ। এখন মনে রাখবা ভাইয়া, এই পর্যন্ত তুমি যদি অ্যান্সার রাখো তাও অ্যান্সার মার্ক দিবে, কিন্তু এইখানে দেখো সবগুলো জোড় সংখ্যা না, এই জন্য ভাগ করে দাও, বেটার হবে। তাহলে তুমি ভাগ করে দাও, এই -8 কে -6 দ্বারা ভাগ করবা, এরপর 6 কে 6 দ্বারা ভাগ করবা, 6 কে 6 দ্বারা ভাগ করবা, এই 6 কে 6 দ্বারা ভাগ করবা, এই -8 কে 6 দ্বারা ভাগ করবা, ও -6 দ্বারা ভাগ করবা। ওকে, এরপর এই 6 কে -6 দ্বারা ভাগ করবা, এই 6 কে তুমি -6 দ্বারা ভাগ করবা, এরপর এই 6 কে তুমি -6 দ্বারা ভাগ করবা, 6 কে -6 দ্বারা ভাগ করবা, এই -8 কে -6 দ্বারা ভাগ করবা। শেষ, সুন্দর করে লিখে ফেলছি। এখন হচ্ছে জাস্ট অ্যান্সারটা লিখলে আমাদের কি বলতো, উত্তর শেষ। এখন হচ্ছে আমাদের কি আসে বলতো, দেখো এখান থেকে লিখে দেখাই। -6 কে -8 কে -6 দ্বারা ভাগ করলে আসে কত বলতো, 2 দ্বারা ভাগ করলে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে আসবে কি 4/3। এইখান থেকে -1, এখান থেকে আসবে -1, এখান থেকে আসবে +1, এখান থেকে আসবে 4/3 +4/3, এখান থেকে -1, এখান থেকে আসবে -1, এখান থেকেও -1, এখান থেকে 4/3। ওকে, এই যে অ্যান্সারটা আসলো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, আসলে দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা যে আমাদের ইনভার্স সংক্রান্ত যত ম্যাথ আসুক না কেন, তুমি কিন্তু ভাইয়া জাস্ট কি করতে পারবে বলো তো, 5 মিনিটে করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভাই আমাদের ইনভার্স সংক্রান্ত ম্যাথ ছিল, খুবই চমৎকার একটি ম্যাথ। আর এই ম্যাথটা থেকে তোমাদের 4 মার্ক আসবে, মনে রাখবা। আমি এটা আজকে করাইতেছিলাম ভাইয়া টাইপ 2, এই যে ইনভার্সটা, এই যে ইনভার্স ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে ভাইয়া টাইপ 2 এর ভূতে পড়ছে। এটা হচ্ছে আমাদের টাইপ 2। হ্যাঁ, এই টাইপ 2 এটা হচ্ছে ভাইয়া আমাদের 4 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু ভাইয়া ইনভার্স সংক্রান্ত ম্যাথ ছিল, আমরা ইনভার্স সংক্রান্ত ম্যাথ কিন্তু সুন্দরভাবে করে ফেলছি। দেখো এইটা কে কে বুঝতে পারছো আর কে কে বুঝতে পারো নাই, ভাইকে একটু জানাও। ঠিক আছে, ওকে, দেখো কে কে বুঝতে পারছো। বুঝতে পারছি ভাইয়া, ওকে, আচ্ছা বুঝতে পারছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা ভাইয়া কি করব বলতো, এই সংক্রান্ত আরো কিছু ম্যাথ দেখব। দেখো এই সংক্রান্ত যদি ভাইয়া আরো কিছু ম্যাথ দেখি, এই যে 2 নম্বর ম্যাথটা, এইটা কি বলছে দেখো তো, এইটা বলছে তোমাকে এ একটা ম্যাট্রিক্স আছে, এইটাকে ট্রান্সপোজ করে এবার ইনভার্স করতে বলছে। দেখো যখন আমাদের x এর মানটা 0, হ্যাঁ যখন আমাদের x এর মানটা 0, তখন হচ্ছে আমাদের এই ম্যাথটা কিভাবে করতে হবে সেটা দেখো। আমাদের a সমান কি দেওয়া আছে, a সমান আমাদের দেওয়া আছে x - 1 1, এরপর হচ্ছে 2 -2, x + 1, এরপর হচ্ছে 3, এরপর 2 0 x, এই তো। ওকে, যখন আমাদের x এর মানটা 0, x এর মানটা যখন আমাদের 0, তো এখন আমরা x এর মানটা কি বসাই দিব বলো তো, 0 বসাই দিব। আচ্ছা x এর মানটা যদি 0 বসাই দেই তাহলে আমাদের কি আসে বলো তো, আসে 0 - 1 1 2 -2 0 + 1 3 2 0, এরপর হচ্ছে কত বলো তো, 0 আসে। এইখান থেকে আমি ম্যাট্রিক্সটা কি পাবো, এইখান থেকে আমি ম্যাট্রিক্সটা পাবো, অতএব এ ম্যাট্রিক্স সমান পাবো হচ্ছে -1,
এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 2, -2, 1, 3, 2, 0, 0। এটা হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সটা পাইলাম, ঠিক তো? আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। এখন তোমাকে এ কে ট্রান্সপোজ করতে বলছে, কি করতে বলছে? ট্রান্সপোজ। আমি এ কে ট্রান্সপোজ করে দিব, দেখো আমি এটাকে ট্রান্সপোজ করে দিব, দেখবো এ পাওয়ার টি, বা আমরা এর পাওয়ার টিটা বের করতেছি। এর পাওয়ার টিটা কিভাবে বের করব? সারিকে কলাম বানাবো, আর কলাম কি করবো? সারি বানাবো। এই যে সারি যেটা ছিল এটা কলাম বানাবো, তাহলে -1, 1, 2, এবার -2, 1, 3, এবার 2, 0, 0। ওকে, ট্রান্সপোজ হয়ে গেল। এখন বলো তোমাকে ট্রান্সপোজ করার পরে এর যে ট্রান্সপোজটা, এই যে মানটা, এইটাকে তোমাকে ইনভার্স করতে বলছে। বলো ইনভার্স করতে পারবা না? এখন সেম আগেরটার মতো কি করবা বলো তো? সেম ইনভার্স করে দিবা। বুঝছো? আশা করি তোমরা হচ্ছে এটা সুন্দরভাবে বুঝতে পারছো। ওকে, খুবই চমৎকার একটি ম্যাথ ছিল। আর বাকিটুক কি থাকবে বলো তো? SW থাকবে। ঠিক আছে, বাকি অংশ কি বলো তো? তোমাদের SW। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে এটা করতে পারবা। ওকে, এরপর হচ্ছে আমরা খুবই চমৎকার একটি ম্যাথে চলে যাব, যে ম্যাথটা থেকে তোমাদের অনেকবার আসছে কিন্তু, এবং এই ম্যাথটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু ভাইয়া ম্যাট্রিক্স দেওয়া নাই, তোমাকে ম্যাট্রিক্সটা গঠন করতে হবে। তুমি কিভাবে একটা ম্যাট্রিক্স গঠন করতে পারো, এরপর গঠন করে তুমি কিভাবে ইনভার্স করতে পারো সেটা তোমাকে শিখতে হবে। এইখান থেকে ভাইয়া এই টাইপের কোশ্চেন আসা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে আসতে পারে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো তোমাদের কিন্তু ভাইয়া এটা শিখতে হবে। দেখো এখানে আছে কি বলতো? এইখানে বলা আছে গ নাম্বারটা, আমরা গ নাম্বারটা করবো। আর আগেরটা করছি কি বলতো? আগেরটা হচ্ছে গ নাম্বারটা করছি। ঠিক আছে, 4 মার্কে কিন্তু আসে। এখন এইটা আসলে কিভাবে করো দেখো, এইখানে বলা আছে PR সমান হচ্ছে RP সমান হচ্ছে I হলে আর ম্যাট্রিক্সটা নির্ণয় করো, এবং এরপর নির্ণয় করার পরে কি বলছে বলতো? যেখানে I একটি অবেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো এইটা তোমরা কি করতে পারো বলতো? আচ্ছা, এটা কি করতে পারো বলতো? এটা কিভাবে করব দেখো, এখানে আমাদের দেওয়া আছে কি বলতো? PR সমান হচ্ছে I, এইটা ধরেও করতে পারি, অথবা RP সমান হচ্ছে I, এইটা ধরেও করতে পারি। আমি তোমাকে দুইটা নিয়ম শিখাবো, দুইটা ধরে তুমি কিভাবে করবা। আমি ফার্স্ট অফ অল যে জিনিসটা নিয়ে করব সেটা হচ্ছে PR দিয়ে করব। PR দিয়ে তুমি কিভাবে করতে পারো খেয়াল করো। PR দ্বারা করার সিস্টেম হচ্ছে, এখান দেখো PR সমান কত বলতো? I। তাহলে একটা কাজ করব, এইখান থেকে আমরা একটা P ইনভার্স এইখানে লিখলাম, আর ভিতরে কি আছে? PR ইকুয়ালস টু এইখানে একটা P ইনভার্স দিলাম। ওকে, কি করলাম বলতো? আমি দুই পাশে দুইটা P ইনভার্স দিলাম। ওকে, আচ্ছা এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে P ইন্টু P এর ইনভার্স, এই দুইটা এক জায়গায় করলাম, আর আরটাকে আলাদা রাখলাম। আর এইখান থেকে কি আসবে বলতো? মনে রাখবা, একটা কোনো ম্যাট্রিক্সের ইনভার্স আর যদি I ম্যাট্রিক্স মানে অবেদক ম্যাট্রিক্স গুণ করা হয়, ঠিক আছে, অবেদক গুণ করা হয়, তাহলে কি আসবে জানি আমরা? জানি না। তাহলে এটাকে লিখবো P এর ইনভার্স ইন্টু হচ্ছে I। ওকে, আচ্ছা এখন মনে রাখবা ভাইয়া, একটা ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্সের ইনভার্স, একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ইনভার্স যদি গুণ করা হয় তখন একটা আইডেন্টিটি বা অবেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে এখানে কি পাওয়া যাবে? অবেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে I ইন্টু R, এবার P এর ইনভার্স ইন্টু হচ্ছে I। দ্যাট মিনস I আমরা কি উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি। তাহলে R ইকুয়ালস টু কি বলতো? P এর ইনভার্স না? তাহলে আমরা R ম্যাট্রিক্সটা কখন কিভাবে পাবো বলতো? এই P ম্যাট্রিক্সটাকে যদি ইনভার্স করে দেই তাহলে কি পাবো বলতো? R ম্যাট্রিক্সটা পাবো না? এখন বলো P ম্যাট্রিক্সটা ইনভার্স কি বের করা যাবে? যাবে, যাবে। তাহলে আমি এখান থেকে R ম্যাট্রিক্সটা কিভাবে বের করব? আমি ডিরেক্টলি P কে ইনভার্স করে দিব, মানে কি বিপরীত করে দিব। তো বিপরীত করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি বলতো? P এর ইনভার্স। ওকে, আশা করি তোমরা হচ্ছে এইটা সুন্দরভাবে বুঝতে পারছো।
ওকে, এখন কি বলতো, ইনভার্সটা করতে পারবা না? পারবা। আমি আশা রাখবো তোমরা হচ্ছে প্রত্যেকে ইনভার্সটা বের করতে পারবা। তাহলে কি করবা, পি এর ইনভার্স তোমরা বের করবা, পি এর ইনভার্স তোমরা বের করবা, তোমরা বের করবা। ঠিক আছে, তোমাদের কিন্তু আমি দেখাই দিছি কিভাবে ইনভার্স করতে হয়। তাহলে পি এর ইনভার্সটা তোমরা বের করবা। ঠিক আছে, ওকে। তোমাদের কিন্তু ভাইয়া বিপরীত ম্যাট্রিক্সে যা ছিল 3 টাইপের ম্যাথ হওয়া পসিবল। একটা হচ্ছে ডিরেক্টলি তোমাকে দিবে, আর একটা হচ্ছে তোমাকে হচ্ছে ট্রান্সপোজ দিয়ে ইনভার্স করতে পারবে, আর একটা হচ্ছে তোমাকে ম্যাট্রিক্স দেওয়া থাকবে না, ম্যাট্রিক্সটা তৈরি করে ইনভার্স করতে হবে। 3 টাইপের ইনভার্সে কোশ্চেন হওয়া পসিবল। তো এই 3 টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে সুন্দরভাবে একবার ডিটেলসে ব্যাখ্যা করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমাকে ভাইয়া এই 3 টাইপের কোশ্চেন কিন্তু ভাইয়া সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্সে কয় ধরনের কোশ্চেন আসে? বিপরীত ম্যাট্রিক্সে ভাইয়া 3 ধরনের কোশ্চেন আসে। 3 ধরনের কোশ্চেনে আমি তোমাকে 3 ধরনের কোশ্চেন সুন্দরভাবে করাই দিছি। অবশ্যই তোমাদের কিন্তু ভাইয়া বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন কত হচ্ছে ভাইয়া, বাসায় আমি প্র্যাকটিস করব কিভাবে? দেখো ভাইয়া কিন্তু তোমাদের নিরাশ করবে না। এই দেখো, তোমাদেরকে বাসায় প্র্যাকটিসের জন্য কতগুলো ম্যাথ নিয়ে আসছি, এবং এই সবগুলো ম্যাথ কিন্তু ভাইয়া বোর্ডে আসছে। এমন কোনো ম্যাথ নাই যে এইখানে একটা বোর্ড যে আসে নাই, যে এমন কোনো ম্যাথ এইখানে নাই। তো প্রত্যেকটা ম্যাথ, এই যে 1i থেকে xi পর্যন্ত তোমাদেরকে সুন্দরভাবে করতে হবে। ঠিক আছে, এইখান থেকে ভাইয়া তুমি 2টা অঙ্ক প্র্যাকটিস করলে বাকিগুলো এমনিতেই হয়ে যাবে, বুঝছো? কিন্তু তোমাদের সবগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো একবারই বারবারই বলি আমি, যদি থাকে মাথায় অবশ্যই থাকবে খাতায়। তো মাথায় রাখতে হইলে খাতায় তো প্র্যাকটিস করতে হয়, ঠিক না? তো খাতায় প্র্যাকটিস ছাড়া কিন্তু মাথায় ঢুকবে না। তো খাতায় প্র্যাকটিস করতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ইনভার্স টাইপের যা ছিল তোমাদের কিন্তু সুন্দরভাবে একবারে বেসিক থেকে একবারে সুন্দরভাবে ক্লিয়ার করে দিছে। এখন বাংলাদেশের যে কোনো কোশ্চেন দাতাই কোশ্চেন করুক না কেন, এর বাইরে আসলে কোশ্চেন করা কোনোভাবেই পসিবল না। যদি বা কোশ্চেন করে, এর ভিতর থেকেই করবে, ঠিক না? ওকে, তো তোমাদের হচ্ছে ভাইয়া এটা সুন্দরভাবে ক্লিয়ার করে দিলাম। কে কে বুঝতে পারছো আর কে কে বুঝতে পারোনি ভাইকে একটু জানাই দাও। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স সব শেষ করে ফেলছি। এখন আমরা টাইপ 3 তে চলে যাব। টাইপ 3 হচ্ছে ভাইয়া ক্রেমার। তোমাদের ভাই আমি বলছি না, ক্রেমারের রুল সম্পর্কিত ম্যাথ আসবে। তাহলে ক্রেমার আসলে কি, ক্রেমারের সিস্টেমটা আসলে কি রকম দেখো তো। ক্রেমারের রুলটা আসলে কি দেখো, ক্রেমারের নিয়ম, ক্রেমারের নিয়ম। আচ্ছা, ক্রেমারের নিয়মটা কি? তোমার কাছে 3টা ইকুয়েশন থাকবে। ধরো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 10, আবার দিল 2x প্লাস 3y প্লাস 5z ইকুয়ালস টু মনে করো -5, এরপর দিল x প্লাস 5y মাইনাস জেড ইকুয়ালস টু হচ্ছে 6। এই 3টা ইকুয়েশন দিল। এখন এই 3টা ইকুয়েশন থেকে তোমাকে বলবে তুমি এইখান থেকে এক্স ওয়াই জেড এর মানটা বের করো। ঠিক তো, এরকম ইকুয়েশন দেওয়া থাকবে। এখন তুমি কিভাবে এখান থেকে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে পারো, তোমাদের কিন্তু ভাইয়া বের করতে হবে। তো তোমাদেরকে ভাইয়া জাস্ট একটা টেকনিক শিখাবো বা একটা অঙ্ক দেখাবো। একটা অঙ্কের মাধ্যমে এই ধরনের যত অঙ্ক আসুক না কেন তুমি কিন্তু ভাইয়া কমপ্লিট করে ফেলতে পারবা। তুমি ভাইয়া আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই ধরনের ম্যাথে আসলে কোনো সমস্যাই হবে না। ওকে, আজকের পর থেকে তুমি আর কখনো সমস্যা বলবা না। দেখো আমাদের একটা ম্যাথ, প্রথম ম্যাথটা কি আছে বলতো, 3টা ইকুয়েশন দিয়ে দিছে। এই যে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, 3টে ইকুয়েশন। এবার বলছে ক্রেমারের নিয়মের সমীকরণ জোট সমাধান করো। দ্যাট মিন্স তোমাকে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে বলছে। তো তুমি কিভাবে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে পারো? তুমি সমীকরণগুলো লেখো। কি আছে বলতো, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু হচ্ছে 6, এরপর আছে x প্লাস 3y প্লাস হচ্ছে 2z ইকুয়ালস টু হচ্ছে তোমার 1, এরপর কি আছে 3x মাইনাস ওয়াই মাইনাস 5z ইকুয়ালস টু হচ্ছে 1,
এই তিনটা ইকুয়েশন আছে। এখন এই তিনটা ইকুয়েশন সমাধান করলে কিন্তু এক্স ওয়াই জেড এর মানটা বের হয়, ঠিক না? এটা তো আমরা ক্লাস 8-এই পড়ে আসছি। কেন ভাইয়া আপনি ইন্টারমিডিয়েট এসে কেন এগুলো শিখাইতেছেন, ঠিক না? এইটা তো আমরা 9-10-এও পড়ছি, ক্লাস 8-এও পড়ছি, ক্লাস 8-এ বেশি ছিল, এখন কেন এগুলো শিখাইতেছি? কারণ বিজ্ঞানী ক্রেমার নতুন একটা নিয়ম সৃষ্টি করছে বা তৈরি করছে, সেটা হচ্ছে বিজ্ঞানী ক্রেমারের সাহায্যে সমাধান। সেটা কিভাবে তুমি এইখান থেকে খুব সহজে এক্স ওয়াই জেড এর মানগুলো বের করতে পারো, কিভাবে ম্যাট্রিক্সকে ব্যবহার করতে পারো, সেইটার মাধ্যম ব্যবহার করে তোমার এইটা মূলত সমাধান করা যায়। তো তোমাকে সর্বপ্রথম কি করতে হবে, এইখান থেকে এন্ট্রিগুলো নিতে হবে। ধরো আমি এইখান থেকে ধরি, আমি সর্বপ্রথম লিখবো ধরলাম এইখানে ডি ইকুয়ালস টু, দেখো এক্স এর সহগগুলো নিতে হবে, ওয়াই এর সহগগুলো, জেড এর সহগগুলো প্রত্যেকবার। এক্স এর সহগ কত 2, এক্স এর সহগ কত 1, এক্স এর সহগ কত 3, ওয়াই এর সহগ কত -1, এরপর ওয়াই এর সহগ কত 3, ওয়াই এর সহগ কত -1, এরপর কত জেড এর সহগ -1, জেড এর সহগ 2, জেড এর সহগ -5। ওকে, এই একটা কি নিলাম বলতো ম্যাট্রিক্স, এটার নাম দিলাম হচ্ছে ডি ম্যাট্রিক্স। ওকে, এরপরে ভাইয়া আমাদেরকে কনস্ট্যান্ট গুলো নিয়ে কাজ করতে হবে। কনস্ট্যান্ট যে মান, এটাকে আমরা লিখলাম হচ্ছে এক্স, তাহলে এটার নাম দিলাম এক্স। তাহলে এক্স সমান কি আছে 6 1 1, এই যে তিনটা মান আছে। ওকে, এই তিনটা মান নিয়ে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। এখন তোমাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, ম্যাট্রিক্সের মান বের করতে হবে। ম্যাট্রিক্সের মান বের করবো, তো ডি এর মানটা বের করতে, মান বের করার জন্য অবশ্যই তোমাকে নির্ণায়ক চিহ্ন দিতে হবে। লিখতে হবে 2 -1 -1, এরপর 3 3 2 3 -1 -5। ওকে, এখন আমি এই ম্যাট্রিক্সের মানটা বের করব, তোমাকে আমি হাত দিয়ে বের করা শিখাবো এবং তুমি ক্যালকুলেটরের সাথে কিভাবে বের করতে পারো তাও কিন্তু তোমাকে শিখাবো। দেখো আমি 2 কে ধরবো, এই 2 কে ধরলে 2 বরাবর সারি কলাম বাদ যাবে, এই সারি কলাম কি হবে বাদ যাবে, থাকবে কি বলতো চারটে এন্ট্রি। কি কি থাকবে বলতো, 3 2 -1 -5, এই চারটে এন্ট্রি। এবার -1 কে ধরলে, -1 আগে একটা সূত্রে একটা মাইনাস +1 ধরলে এই বরাবর সারি কলাম কি হবে বাদ যাবে, থাকবে কয় চারটে এন্ট্রি। কি থাকবে বলতো 1 2 3 -5। ওকে, এরপরে তোমাকে -1, এই দেখো প্লাস প্লাসে মানে মাইনাস, এই -1টাকে ধরলা, এই -1টাকে ধরলে এই বরাবর কি হয় বলতো সারি কলামটা বাদ যাবে। তাহলে এই বরাবর সারি কলাম বাদ দিলে কত থাকবে পড়ে 1 3 3 -1 1 3 3 3 -1। ওকে, এইটা পড়ে থাকলো। এখন জাস্ট কি আমাদের ক্যালকুলেশন করতে হবে, কাদের মতন, ছোট বাচ্চাদের মতো ক্যালকুলেশন করতে হবে। কিভাবে দেখো, এখানে 2 ইন্টু 3 5 15 আর -+2, এরপর 1 কে ধরলে হবে -5 মাইনাস কত 6, এবার -1 কে ধরলে -5 -9, তাহলে এখান থেকে থাকবে কত, থাকবে হচ্ছে 15 থেকে 2 চলে যাবে, থাকবে হচ্ছে -13 আর মাইনাস কত 26। ওকে, এরপর এখান থেকে -11। ওকে, এখান থেকে থাকে -10 +10। ওকে, তাহলে এখান থেকে থাকবে কত বলো তো -27। এই তো, তাহলে এখন আমাদের এই আসলে এই যে এইটার মানটা আসলে বের করা হয়েছে কিনা সেটা আমরা চেক করব। কিভাবে চেক করব, ক্যালকুলেটরের সাহায্যে আমরা চেক করে দেখব এটা আসলে আমাদের মানটা সঠিক নাকি আসলে সঠিক নয়। আমি কিভাবে চেক করতে পারি, দেখো তোমাকে ক্যালকুলেটর, এই দেখো তোমার কাছে আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসলাম, এই দেখো তোমার কাছে একটা ক্যালকুলেটর আছে। ওকে, এখন এই ক্যালকুলেটরের সাহায্যে তুমি কি করবা বলো তো, এইটার নির্ণায়কের মানটা বের করবা। নির্ণায়কের মানটা বের করার জন্য তোমাকে সর্বপ্রথম ম্যাট্রিক্সটা উঠাইতে হবে, এই জন্য মুড়ে চাপ দিবা। এবার দেখো ম্যাট্রিক্স অপশন কততে আছে বলো তো 6-এ, 6-এ চাপ দিবা। ওকে দিলা, এরপর এসিতে প্রেস করে দিলা কেটে। এরপর দেখো আমাদের শিফট, এরপর হচ্ছে 4-এ হচ্ছে ম্যাট্রিক্স কততে, দেখো ম্যাট্রিক্সের এইখান থেকে অপশন আসছে কয়টা বলো তো, অপশন হচ্ছে আমাদের 8টা অপশন চলে আসছে। 8টা অপশনের ভাইয়া আমরা প্রথমে ডিআই মে চাপ দিব, একে চাপ দিব। ওকে, একে চাপ দিলাম। এখন ম্যাট্রিক্সের নাম চাচ্ছে, তুমি আসলে এখান থেকে কি ম্যাট্রিক্স নাম দিবা। এখন ধরো তুমি এইখান থেকে নাম দিলা এ ম্যাট্রিক্স। ওকে, এখানে একে চাপ দিব। এখন দেখো প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল ওই যে ডি ম্যাট্রিক্সটা, এই ডি ম্যাট্রিক্সটার মাত্রা কত 3/3। এখন দেখো এই ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে বলো তো 3/3। এখানে লিখবো 1, 1-এ চাপ দিব, 1-এ চাপ দিলে 3/3 চলে আসে। এখন তোমাকে বলছে ভাই
ভাইয়া তুমি এই ম্যাট্রিক্সটার মানগুলো ইনপুট দাও, ইনপুট দিলে তুমি আউটপুট হিসাবে একটা রেজাল্ট পাবা, ঠিক তো? ওকে, তাহলে এখন ম্যাট্রিক্সটা উঠাবো। উঠানোর জন্য আমি প্রথমে 2 তে চাপ দিব। দেখো এই 2 তে চাপ দিলাম, এরপর সমানে চাপ দিব। এবার কত আছে -1। ওকে, -1 এ চাপ দিব, সমানে চাপ দিব। এবার কত -1, এরপর 1 লিখবো, সমানে চাপ দিব। এবার কত 1 চাপ দিব। এবার কত বলো তো 3 তে চাপ দিব সমান। এবার হচ্ছে 2 এ চাপ দিব সমান। এবার কত 3 তে চাপ দিব সমান। এবার কত -1 চাপ দিব সমান। এবার কত -5 সমানে চাপ দিব। ওকে, আমার ম্যাট্রিক্সটা সুন্দরভাবে কিন্তু তুলে ফেলছি। ম্যাট্রিক্সটা তুলে ফেলছি। এরপর কাজ কি ভাইয়া, আমার এসিতে প্রেস করা। এসিতে প্রেস করে কেটে দিলাম। এরপর হচ্ছে শিফটে চাপ দিব, 7 এ চাপ দিব, সরি শিফটে চাপ দিব এবং 4 এ চাপ দিব, দিলাম। এখন দেখো 7 নম্বরে ডিইটি ডেট মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ, তুমি যেটা বের করতে চাও মানে ডিটারমিনেন্ট অফ ডি, তো মানে তুমি ডি এর মানটা বের করতে চাচ্ছ, তাহলে 7 এ চাপ দিবা। ওকে, 7 এ চাপ দিলা। এখন তুমি ম্যাট্রিক্সটার নাম দিয়েছিলা কি মনে আছে ভাইয়া? ম্যাট্রিক্সের নাম কিন্তু তুমি এ দিয়েছিলা, এই জন্য তোমাকে শিফটে চাপ দিতে হবে, 4 এ চাপ দিতে হবে। এখন দেখো এ ম্যাট্রিক্স কততে আছে? 3 তে আছে, 3 তে চাপ দিলা। ওকে, এখন তোমাকে বলতেছে ভাইয়া তুমি এখান থেকে ব্র্যাকেটটা ক্লোজ করো। তুমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলা, এরপরে সমানে চাপ দিবা। দেখো তো -27 চলে আসছে কিনা? ওকে, -27 কিন্তু ভাইয়া চলে আসছে। তোমাদের কিন্তু ভাইয়া ম্যাজিকের মতন ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে নির্ণায়কের মান বের করা যায় তোমাদের কিন্তু সুন্দর করে শেষ করে দিলাম, ঠিক আছে, শিখাই দিলাম। তো অবশ্যই তোমাদের কিন্তু ভাইয়া ক্যালকুলেটরের পদ্ধতি শিখতে হবে। ক্যালকুলেটরের পদ্ধতি তোমাদেরকে পরীক্ষার হলে কি পরিমাণ যে সাহায্য করবে তোমরা আসলে বুঝতেছো না, এত সাহায্য করবে। ওকে ওকে, শেষ। এখন আমরা বের করব কি ভাইয়া, আমরা ডিটা বের করে ফেলছি। এখন আমরা বের করব হচ্ছে ডি অফ এক্স। খেয়াল করো ভাইয়া, আমরা বের করব হচ্ছে ডি অফ এক্স। দেখো ডি অফ হচ্ছে এক্স। ডি অফ এক্স এর বেলায় আমরা কি করব বলতো? ডি অফ এক্স এর বেলায় আমরা লিখব, এইখান দেখো এগুলা কি এক্স এর সারি না? বুঝছো এটা কি বলতো? এক্স এর সারি। তাহলে এক্স এর সারিগুলো বাদ যাবে, বুঝছো? এই যে এক্স এর কলামগুলো বাদ যাবে। কলামের জায়গায় জাস্ট এই কলামটা বসবে 6 on 1। তাহলে বসবে কত বলতো? বসবে হচ্ছে 6 on 1। দেখো আমরা হচ্ছে লিখব 6 on 1, 6 1 1। ওকে, আর বাকি যা আছে সব ঠিক রাখবো। বাকি কি আছে বলতো? -1 3 এইখান থেকে, আচ্ছা এইটাকে যদি অন্য কালার করে দেই তাহলে আহামরি কি কঠিন হবে? হবে না। ও আচ্ছা, দাঁড়াও এইটা হচ্ছে আমরা অন্য পেজই করি, ঠিক আছে? এটা হচ্ছে অন্য পেজেই করি। ওকে, এটা আমরা অন্য পেজে করি। আচ্ছা, অন্য পেজ যদি করি তাহলে আমরা লিখবো এখানে ডি অফ এক্স। এই জন্য আমাদের কি করতে হবে? এই ডি অফ এক্স এর কলামটা বাদ দিতে হবে, ঠিক আছে? ডি অফ এক্স এর কলামটা বাদ দিয়ে দিব। দেখো ডি অফ এক্স এর কলামটা বাদ দিয়ে বসবে কত? 6 on 1, 6 1 1। এইটা বসলো। এরপর যা আছে সব ঠিক থাকবে। কি কি আছে বলো তো? -1 6 2 -1 3 2 -1 3 2 শেষ। এবার বাকি দুইটা এন্ট্রি। আচ্ছা, বাকি দুইটা এন্ট্রি কি? -1 -5 -1 -5। ওকে, এখন হচ্ছে এইটার মানটা বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা মেট্রিক চিহ্ন দিতে পারবো না, দিতে হবে কি বলো তো? নির্ণায়ক চিহ্ন। তাহলে আমরা মেট্রিক চিহ্নটা সুন্দর করে কেটে দিব। ওকে, ওকে, এইখানে দিব হচ্ছে নির্ণায়ক চিহ্ন, এইখানে নির্ণায়ক চিহ্ন। এখন হচ্ছে নির্ণায়কের মানটা আমরা বের করব, ঠিক তো? আচ্ছা, নির্ণায়কের মানটা বের করলে, আচ্ছা নির্ণায়কের মানটা বের করো। 6 কে ধরলে 6 বড় সারি কলাম বাদ, এইটা সারি কলাম কি হয়? বাদ হয়ে যাবে। থাকবে কি বলতো? থাকবে হচ্ছে তোমার 3 2 -1 5 -5 3 2 -1 -5। এরপর -1 কি +1 হয়ে যাবে। এরপর এইখান থেকে সারি কলাম বাদ যাবে, থাকবে কত? 1 2 1 -5। ওকে, এরপর আমরা হচ্ছে এখানে প্রথমটা প্লাস বসালাম, প্লাসের মাঝে মাইনাসের মাঝে প্লাস, দ্বিতীয়টা কি? প্লাসের মাঝে মাইনাস।
এটা বসাইলে কি থাকবে বলতো, এই বরাবর সারি কলাম বাদ যাবে, থাকবে তো 1 3 1 3 1 -1। ওকে, আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখান থেকে মানটা বের করবো, করলে কত আসবে বলতো, 6 ইন্টু -15 -2 এরপর +1 কে ধরলে হবে -5 -2 -1 কে ধরলে হবে -1 -3 -3। ওকে, তাহলে এখান থেকে থাকে কত, 13, 6 13 কত বলো তো, কত থাকে বলো তো, এখান থেকে -13 নাকি, 13 ইন্টু 6 তাহলে থাকবে 78, তাহলে -78। আর এখান থেকে থাকে মাইনাস কত 7, এখান থেকে কত +4। ওকে, তাহলে এখান থেকে থাকবে 78 যোগ হলো 7 বিয়োগ হচ্ছে 4, থাকবে 81, তাহলে -81। এটা কার মানটা বলো তো, dx এর মানটা। এখন আমরা dy টা মানটা বের করব, dy এর মানটা। আচ্ছা, এখন আমরা dy বের করব, সেম dy এর সময় কি হয় বলো তো, জাস্ট আমাদের কি হয় বলো তো, dy, এই যে যখন আমরা dy টা বের করব তখন এই y এর যে কলামটা, এই কলামটা বাদ যায় কত বসবে বলতো, 6 1 1। তাহলে ওই কলামটা বাদ যায় বসবে কত, 6 1 1। তাহলে ওই কলামটা বাদ যায় বসবে হচ্ছে 6 1 1। ওকে, তাহলে ঠিক থাকবে কোনগুলা, বাকিগুলা x এর টার্মগুলা y z এর টার্মগুলো ঠিক থাকবে। তাহলে 2 1 3 2 1 3 লিখি, 2 1 3। এরপর পরেরটা কত আছে বলো তো, পরেরটা আছে -1 2 -5 -1 2 -5 -1 2 -5। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা লিখে ফেলছি। সমস্যা আছে? আশা করি কারো সমস্যা থাকার কথা না। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। এখন হচ্ছে আমরা মানটা বের করব। আচ্ছা, মানটা যদি বের করি তাহলে কত আসে, সেম আমরা এখান থেকে চাইলে শর্টকাট ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারি। কি রকমের, এই 2 কে ধরবো, 2 বরাবর সারি কলাম বাদ, এই সারি কলাম বাদ দিলে থাকবে তো 5 আর 1 গুণ করলে কি -5, 8 গুণ করলে কি -2। ওকে, এবার -6 কে ধরলে সারি কলাম বাদ, তাহলে এই সারি কলাম কি হয়, বাদ যাবে, থাকবে কি 1 আর 5 গুণ করলে কি -5, 3 আর 2 গুণ করলে -6। এবার প্লাসে মাইনাসে -1 কে ধরলে এই বরাবর সারি কলাম বাদ, থাকবে কত 1 মাইনাস কত বলো তো 3। ওকে, এরপরে আমরা কি করবো বলো তো, লিখবো হচ্ছে -7 মাইনাসে প্লাসে মাইনাসে -7 আর 2 গুণ করলে কি -14। এরপর এখানে কত 11 আর -11 -6 প্লাস 66 আসবে। ওকে, আর এখান থেকে আসবে কত বলো তো, -2। ওকে, তাহলে 68 থেকে 14 বাদ যাবে, 68 বিয়োগ হচ্ছে 14, থাকবে 54। তাহলে এখান থেকে আসবে +54। বুঝছো? আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। ওকে, এরপর আমরা কি করব বলো তো, এরপর হচ্ছে আমরা dz টা বের করব। ওকে, এখন হচ্ছে আমরা dz টা বের করব। আচ্ছা, dz টা কোথায় বের করব, এইখানেই বের করি। dz টা লিখবো হচ্ছে dz, এটাকে অন্য কালি দিয়ে লিখি, dz। শোনো, তোমরা কি করবা পরীক্ষার সময়, এইটা বের করছো না, বের করার পর মানটা বের করবা। এবার এইটা বের করো, মানটা বের করো, দেখবা যে তোমার মান আর এটার মান বের করা ঠিক আছে কিনা। যদি ভুল হয় তাহলে তো তুমি আবার করবা, আর যদি ভুল না হয় তাহলে করতে থাকবা। এরপরে আমরা যখন dz টা বের করব, তাহলে z এর গুলা বাদ যাবে, ঠিক থাকবে কোনটা, ঠিক থাকবে 2 1 3, এইটা ঠিক থাকবে। আর ঠিক থাকবে -1 3 -1 বাদ যায় বসবে কোনটা, 6 1 1, এটা বসবে। আমি তোমাকে বলি, দেখো জেড এর বেলা যখন তুমি করবা তখন হচ্ছে এইটা বাদ যাবে, এই কলামটা বাদ গিয়ে বসবে কোনটা বলো তো, বসবে 6 1 1। আর বাকি এই যে এই দুইটা কলাম আমাদের ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে 2 -1 1 3 3 -1, এই দেখো 2 -1 1 3 3 -1, আর এটা বসলো। এখন হচ্ছে মানটা বের করবা কিভাবে বলো তো, এই 2 কে ধরবো, ধরলে এই বরাবর সারি কলাম বাদ হয়ে যাবে, থাকবে কি বলো তো, থাকবে হচ্ছে 3 -1 এবার -1 এটাকে ধরলে 1 মাইনাস কত 3, এবার -6 প্লাস সূত্রে প্লাস, এবার এইটা ওইটা বাদ, থাকে কত -1 মাইনাস হচ্ছে 9। তো এখান থেকে থাকবে আমাদের 4 4 দুগুণে
8 আর এখানে থাকবে কি -2, তাহলে -2 আর এখানে থাকবে কত -10 মাইনাস কি বলো তো 60 আসে। ওকে আচ্ছা, তাহলে এখানে থাকবে কত 62 থেকে 8 চলে যাবে, 62 বিয়োগ হচ্ছে 8, তাহলে থাকবে কত 54। এইখান থেকে মানটা বের হলো 54। তো এই যে মানটা বের হলো এটা কি -54 বের হলো না? তো দেখো তোমরা dx dy dz-টা কিন্তু সুন্দর করে বের করে ফেলছো। এখন আমরা কি করব বলতো, জাস্ট x y z এর মানটা বের করব। লিখব x = dx ডিভাইডেড বাই হচ্ছে d। তো dx এর মানটা কত ভাইয়া? dx এর মানটা পাইছি -81 আর d এর মানটা কত পাইছি? d এর মানটা পাইছি -27। তাহলে আসবে কত -81 -81 ভাগ হচ্ছে -27, তাহলে আসবে কত বলো তো 81/27। ভাগ করলে যদি ভাগ করা যায় তো ভাগ লিখবা কত 81 ভাগ হচ্ছে 27, সরি 81 ভাগ হচ্ছে 27। ও 3 আসে, কত আসবে বলো তো 3। তাহলে এখানে আসবে কত বলো তো +3, তাহলে এখানে +3 আসলো। এরপর y যখন বের করবা লিখবো হচ্ছে dy ডিভাইড বাই z d। এরপর জেডটা যখন বের করবা লিখবা dz ডিভাইডেড বাই হচ্ছে d। আচ্ছা dyটা কত বলো তো? dyটা হচ্ছে 54 পাইছিলাম, +54 ভাগ হচ্ছে তোমার -27, আসবে কত বলো তো 2 আসবে মনে হয়। 54 ভাগ হচ্ছে 27 থাকবে কত বলো তো 2, তাহলে -2 আর এখানে থাকবে 54 প্লাস -54 ভাগ হচ্ছে -27, তাহলে থাকবে কত বলো তো +2। তাহলে এখান থেকে x y z এর মানটা কত পাইলাম বলো তো 3 -2 2 এটা পাইলাম। তাহলে এইটাই হচ্ছে কি বলো তো x y z এর মানটা। তাহলে আশা করি তোমরা হচ্ছে x y z এর মানটা সুন্দরভাবে বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাইকে একটু জানাও তোমরা আসলে বুঝতে পারছো কিনা। স্যার ঢাকা থেকে, ওকে তোমরা দেখো বুঝতে পারছো কিনা, ভাইকে একটু জানাও যে তোমরা ম্যাথটি বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো, ঠিক আছে? যদি তোমরা বুঝতে পারো তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। ওকে ওকে তাহলে আমরা হচ্ছে ক্রেমারের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সুন্দরভাবে শিখে ফেলছি। আচ্ছা এরপর আসি ভাইয়া ক্রেমারের সাহায্যে আরেক টাইপের ম্যাথ আসা। আচ্ছা তাহলে আমরা ক্রেমারের সাহায্যে কিন্তু আমরা ম্যাথগুলো করে ফেলছি। এখন তোমাদের হচ্ছে ভাইয়া বাসায় কাজ দিব। এই যে যেগুলো আছে না বলতো, এই যে যা আছে সবগুলো কিন্তু তোমাদেরকে সুন্দর করে বাসায় কাজ করতে হবে। এবং ভাইয়া তোমরা যে বাসায় কাজগুলা প্রবলেমে পড়বা, ঠিক আছে? ধরো তুমি এই ম্যাথটা করতে যাইয়া প্রবলেমে পড়ে গেছো, দেখো ধরো তুমি ভাইয়া এই ম্যাথটা করতে যাইয়া প্রবলেমে পড়ছো, এখন তুমি কোনোভাবেই সমাধান করতে পারতেছো না। তুমি ভাইয়াদের দিবা, ভাইয়াদের গ্রুপ আছে, গ্রুপে দিবা যে ভাইয়া এই অঙ্কটা বুঝতেছি না। তোমাদের কিন্তু পরবর্তীতে আমি যত যার সমস্যা হবে সবগুলো সমস্যা একত্রিত করে তোমাদের লাইভে কিন্তু সমাধান করে দিব, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের কিন্তু কি করতে হবে বলো তো ভাইয়া, অবশ্যই ম্যাথগুলো করতে হবে। করার পরে যে সমস্যাগুলো বাঁচবে ওগুলো কিন্তু ভাইয়ার লাইভে সুন্দর করে সলভ করে দিবে, আমি নিজে সলভ করে দিব, বুঝছো? তো তোমাদের কিন্তু ভাইয়া অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই যে এগুলোও কিন্তু তোমাদের সুন্দর করে বাসায় প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু বাসার কাজ, ঠিক আছে? তো আমরা হচ্ছে ভাই আজকে দুইটা টাইপ শিখলাম, একটা হচ্ছে টাইপ 2 আর একটা হচ্ছে টাইপ 3। এটা হচ্ছে ভাইয়া টাইপ 2 ছিল, এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 2। তাহলে এই টাইপ 2 এবং টাইপ 3 থেকে তোমাদের 4 মার্ক পরীক্ষা আসবে, ঠিক আছে? কোন 4 মার্ক কোনটা থেকে 4 মার্ক দিবে সেটা জানি না, কিন্তু তোমাদের এখান থেকে 4 মার্ক পরীক্ষা আসবে। এই দুইটা টাইপের একটা টাইপ থেকে 4 মার্ক আসবে। তুমি যখন একটা টেস্ট পেপার বা যখন একটা বই খুলবা, বোর্ড কোশ্চেন যখন তুমি সমাধান করবা, তুমি ম্যাক্সিমাম বোর্ডে ভাইয়া দেখবা হয় ইনভার্স নয় ক্রেমার রুল, হয় ইনভার্স নয় ক্রেমার রুল, ঠিক আছে? এই তুমি এইগুলো কিন্তু সুন্দরভাবে দেখতে পারবা। আর আমার ক্লাসগুলো যে প্রথম থেকে শেষ পর্যন্ত করবে তার আসলে কোনো প্রবলেম হওয়ার কোনো ওই থাকে না। একবারে যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত করবা তাদের কিন্তু আসলে প্রবলেম হওয়ার কোনো
পসিবিলিটি নাই। তো অবশ্যই তোমাদের কিন্তু ভাইয়া প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে? এবং বন্ধুদেরকে বলতে হবে ভাইয়ারা কিন্তু এরকম ফ্রি ক্লাস নিচ্ছে, তোমরা চাইলে করে দেখতে পারো আসলে ভাইয়ারা আসলে কেমন ক্লাস নেয়, ঠিক আছে? অনেকের ক্লাসই তো করো, ভাইয়াদের ক্লাসও করে দেখো যে আসলে ভাইয়ারা কেমন পড়ায় আসলে, বুঝছো? তো তোমাদের অবশ্যই কিন্তু ভাইয়া বাসায় বেশি বেশি স্টাডি করতে হবে, ঠিক আছে? তোমাদের সাথে দেখা হবে আমাদের যে শেষ টাইপ সিকিউ লাস্ট ক্লাসে অবশ্যই তোমাদের জন্য খুবই চমক থাকবে। যে চমকগুলো হচ্ছে তোমাদের নির্ণায়ক সংক্রান্ত, যেটা নিয়ে তোমরা বেশি ভয় পাও, ওই ভয়ের জিনিসটাকে আমরা সুন্দর করে একবার জাস্ট কি করে দিব বলো তো, সহজ করে দিব, ঠিক আছে? অবশ্যই তোমাদের কিন্তু লাস্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং আমাদের যা ক্লাস প্রথম এবং দ্বিতীয় ক্লাস হয়েছে এগুলো সুন্দরভাবে করে আসতে হবে, তাহলে তুমি কিন্তু ভাইয়া সিকিউ সুন্দরভাবে সলভ করতে পারবা। তো তোমাদের আমি আজকে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের একাডেমির সাথে যুক্ত থাকবা। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে দেখা হবে। একটু বাবা